হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি চট্টগ্রামে যেতে যেতে দুইটা গল্প আপনাদের শেয়ার করব। হ্যাঁ, আসলে এত ইন্টারেস্টিং এবং এত ভয়াবহ একটা দুইটা ঘটনা, যেটা আমার লাইফে ফার্স্ট টাইম। এইরকমটা কোনোদিন ঘটে নাই। আমার পিছনে আছে হচ্ছে ফাহিম, আর পিছনে আছে হচ্ছে মাহিম। আমরা তিনটা বাইক নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। যেতে যেতে সবাইকে আজকে গল্প শেয়ার করবো, প্লাস আমাদের আজকে জার্নিতে কী কী ঘটছে সবাইকে শেয়ার করবো। এই যে সামনে একটা পাহাড়িকা বাস দেখতে পাচ্ছেন, এই পাহাড়িকার বাসটা চাকাটা এত বড়োভাবে বা এত বড় লাউডলি চাকাটা ফুটে যাবে, যেটা আমার একদম কল্পনাও ছিল না এবং জানাও ছিল না, ফার্স্ট টাইম। তো যাচ্ছি চট্টগ্রাম একটা পার্সোনাল কাজে, আবার 2 ঘন্টা পরে ব্যাক করবো। ইমার্জেন্সি একটা কাজে যেতে হচ্ছে, ব্যাক করে ফেলবো। আবার এই দেখেন চাকাটা ঠাস করে ফুটবে, যে এত বড় আওয়াজ। এই আওয়াজটা জানি না আপনারা আমার এখানে ভয়েস কেমন পাচ্ছেন, কিন্তু এটা এত বড় আওয়াজ হয়েছে, এটা আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। বাসটা অলরেডি থামাই গেছে, বাসটা থাকবে, থাকার পরে এটা রিপেয়ারিং করে দেন আবার রওনা দেব চট্টগ্রামের উদ্দেশ্যে। এই বাসটা চাকা যখন হুট করে ফুটে গেছে, এই এত ভয় লাগছে আমার থেকে, এটা অসম্ভব। যাক, অসুবিধা নেই, আমি বলতেছি তখন রিল্যাক্সভাবে চলতে। আর সবাইকে বলুন আমি ভয়েসটা পরে অ্যাড করতেছি, কারণ আসলে এই যে বাইক চালানোর সময় এত কথা বলে বাইক চালানোটা আমার মধ্যে ঠিক না। পরে এটা অ্যাড করতেছি, ভয়েসটা পরে অ্যাড করলাম। তো দেখেন এই যে রাঙামাটির রুটটা, সবাইকে একটা পজিটিভ দিক বলে, রাঙামাটি থেকে চট্টগ্রাম যে রুটটা এত সুন্দর রুট, কোনো আপনি বলতে গেলে কোনো জায়গায় এখন ভাঙা নেই। তাও জানে হালকা পাতলা আছে, তেমনটা ভাঙা নেই, ছোট্ট কাপড় বলা যায়, এটা ভাঙার মধ্যে পড়ে না। এত সুন্দর রুট আমি বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় ট্রাভেল করছি, বাট এত সুন্দর কিন্তু আসলে রুটটা আমি পাইনি। এত প্লেন, এত ভাঙাচোরা নাই যে এরকম রুট। সো চলেন সবাই আড্ডায় দিয়ে চট্টগ্রাম যাই। আর আমরা কিছুক্ষণ পরে আবার ব্যাক করবো। এই ভিডিওটা আপাতত এতটুকু থাকবে, আবার ব্যাক করার পরে আবার ভিডিও অন করবো। তো দেখা যাক কী হয়। তবে আসাম বস্তি ব্রিজে গিয়ে আজকে আমরা স্ট্যান্ড দেখবো। আজকে আমাদের প্রিয় ভাই মাহিমের একটা স্ট্যান্ড দেখবো, দেখি সে স্ট্যান্ড কীভাবে করতে পারে। কিন্তু স্ট্যান্ড করতে করতে যদি পড়ে যায় তো শেষ। তবে আমি আরও আগেও অনেক স্ট্যান্ড দেখেছি, খারাপ না, ভালো স্ট্যান্ড করতে পারে। আমি দোয়া করি যেন সে পরে কোনো স্ট্যান্ড রাইডার হয় ফিউচারে। এখন আর্মিদের এই কাগড়া যেটা আর্মি ক্যাম্পটা খরচ করে যাওয়ার পরে ভিডিওটা আর কন্টিনিউ করবো না। এরপর হচ্ছে আসার সময় কিছু ভিডিও করবো, এরকম একটা প্ল্যান নিয়েই মূলত বের হয়েছে। ভালো কথা, আজকে কিন্তু রাঙামাটিতে ওই যে স্টেডিয়ামে পানি খেলা হচ্ছে, পানি খেলার জন্য পুরো রাস্তার জ্যাম ছিল। আমরা চট্টগ্রাম থেকে ব্রেক করে চট্টগ্রাম থেকে ব্রেক করে আসাম বস্তি দিয়ে যাওয়ার সময় এই ভিডিওটা করা হচ্ছে। আসাম বস্তি ব্রিজ পার হয়ে দেন আমরা ফাহিমের এক্সক্লুসিভ স্ট্যান্ড রাইড দেখবো আজকে। দেখি সেই স্ট্যান্ড রাইড আসলে কতটুকু পারে, দেখা যাক। সবাই দেখে নেন, কমেন্ট করে জানাবেন সে আসলে স্ট্যান্ড রাইডার পারে কিনা, সে পারে কিনা। আমার তো মনে হচ্ছে সে পারবে না, পড়ে যাবে। তারপরে সে বললো যে না, কনফিডেন্টলি সে বললো যে না আমি পারবো, কোনো সমস্যা নাই। আমি এর আগেও আরও প্রায় সময় সে নাকি স্ট্যান্ড করেছি। দেখা যাক কী হয়। আমরা এখনই নেমে তারপর স্ট্যান্ড রাইড করে তারপরে যাবো। এই ভাঙে নাকি ও ভাঙে দেখি।